আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালে উঠে আমি এই যে ঘরের ওয়ালমেটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ওয়ালমেটগুলো অনেকদিন আগেই কেনা হয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে একটু পরিষ্কার করা হলো আর শেয়ার করা হলো। আর আমি সকালে উঠে কিছু কাপড়-চোপড় কেচে মেলে দিয়েছিলাম। তো এই যে কাপড়গুলো অনেকটা ঝরক হয়ে আসছে। আর সকালে বেলকুনিতে প্রচুর পরিমাণে রোদ আসে, মানে সকাল থেকে রোদ আসে, এজন্য আমি সকালে মেলে দিয়েছিলাম, অনেকটা শুকিয়ে গেছে। আর এই যে নিচে একটু আমি ভিডিও নিচ্ছিলাম, আমার বাসার সামনে একটা পুকুর আছে। তো পুকুরের অনেকে কাপড় কাচে। আমার অনেক সময় ভালো না লাগলে ঘরের ভিতরে, তখন আমি একটু বেলকুনিটা খুলে দিয়ে তাদের কাজকামগুলো উপর থেকে দেখি। তো এখন এই যে ঘরের মধ্যে কিছু একটু মোছামুছি করে আমি যে এই যে রাতের রান্না করে নেব। তো এটা বিকালের ভিডিও। তো এখানে ডিম, আজকে ডিম আর চিংড়ি মাছ রান্না করব। তো ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। কড়াইতে পানি দিয়ে এখন ডিমগুলো সিদ্ধ করে নেব। আর মাহে রমজানের যারা আমরা রোজা করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের রোজা কবুল করে নেন এবং আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। তো এদিকে দেখুন আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে একদম সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদের দোয়া এবং নামাজ রোজা কবুল করে নিক সবার। আসলে আমরা মনে করি যে আমরা অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কবুল করবে না বা আমাদের দোয়া কবুল করবে না। আসলে এই ধারণাটা ভুল। আমরা যত বড়ই পাপী হই না কেন, আমাদের পাপ যতই বড় হোক না কেন, আল্লাহ তাআলার রহমত এবং ওনার দয়া আমাদের সেই পাপের থেকে অনেক গুণ বেশি। তাই আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, মন থেকে আল্লাহকে স্মরণ করতে হবে এবং মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আল্লাহ আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করবেন। আর দোয়াই মানুষের জীবন পাল্টে দিতে পারে। তো এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর এটা যেহেতু সিয়াম সাধনার মাস, তো এই মাসে আল্লাহ তাআলার রহমত বেশি। আর আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে হবে, গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে। তো এখানে আমি দেখুন কাটাকুটা করে এবং পেঁয়াজগুলো মরিচগুলো ছিলে কুচি করে কেটেও নিয়েছি। তো এখন একটু রান্নার বিষয়ে কথা বলি। তো এই যে এখন আমি রান্নার কাজে চলে যাব। তো আমি রান্নাঘরে সব একে রেখে আসতেছি। এখন আমি এই যে গ্যাসটা অন করে দিলাম। তো আমাদের রাতের খাবারের জন্য রান্না করতেছি। তো এই যে এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। এই রান্নাটা আমি অনেক মানে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো আবারও রান্না করছি, কারণ আমার এটাই আজকে খেতে ইচ্ছে করলো। আসলে রোজা থেকে বেশি রান্না মানে খাবার খাওয়া যাচ্ছে না। যেটা রান্না করতেছি সেটাই থেকে যাচ্ছে। কালকে রান্না করেছিলাম সেগুলোও থেকে গেছে। তরকারি ভাজি করেছিলাম আর আরেকটা তরকারি, সেটা অল্প অল্প করে থেকে গেছে। আর এদিকে তো কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা। এখন আমি এই যে এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি এই যে ডিমগুলো একপাশে দিয়ে দিলাম, মানে ডিমগুলো ভেজে নেব এখন। মাছটা কড়া করে ভেজেছি, ডিমটা আমি কড়া করে ভাজবো না। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজকেও একটা অনুরোধ করব যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর
আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আসব। আসলে আমার ভিডিওতে মানে ভিউজ আসছে কিন্তু ওয়াচ টাইমটা কম আসতেছে। তো যাই হোক, কষ্ট করতে থাকি, আপনারা দোয়া করবেন যেন আপনারাও এগিয়ে যেতে পারেন এবং আমিও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এই যে কথা বলতে বলতে আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে জিরা দিয়ে দিয়েছি, আর মাছটা আর ডিমটাও ভেজে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। তো আমার বাদামি কালার করে অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজগুলো সাইডে সরিয়ে নিয়ে মধ্যে মশলা দিচ্ছি। আর আজকে আমি বেশি মশলা দিয়ে রান্না করব না, আর ঝালও বেশি দিব না। তো একটু জিরা বাটা আর রসুন পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ দিয়ে দিব শুকনো মরিচের পেস্ট। বেশি মরিচও দিব না, কারণ বেশি ঝাল খাওয়া যাচ্ছে না রোজা থেকে। মুখ মনে হয় কেমন যেন মনে সিদ্ধ হয়ে থাকে, এরকম মানে যেটাই খাই সেটাই মুখে ঝাল লাগে। তো মশলাটা কষাচ্ছিলাম, এর ভিতরে আর একটু আমি তেল দিয়ে দিলাম। এখন এই যে হলুদ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব মশলা সুন্দর করে কষিয়ে নেব। তো আমার এই যে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে মশলাটাকে কষাচ্ছি, কারণ আমি একটু বেশি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এই যে কষানোর পরে যে পানিটা দিব, এরপরে আর আমি কোনো প্রকার পানি অ্যাড করি না এই রান্নাটায়। তো এই যে পানি দেওয়ার পরে কিন্তু মশলাটা বলক উঠে গেছে। এখন আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো আগেই দিলাম, দিয়ে একটু মানে দিয়ে ঢেকে রান্না করার পরে আমি তারপরে ডিমগুলো দিব। তো আমি লবণ দিয়েছিলাম না, এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ মশলা কষানোর সময় লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একদম গলে যায়, আর তখন ভালো লাগে না। আর এই রান্নাটা আমি খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি না, দুবার ঢেকে দিই তারপরে আর ঢাকি না। তো এখন এই যে আমি ডিমগুলো দিয়ে দিব। আজকে আমি রান্নাটা একদম কম মশলা দিয়ে করেছি, তারপরেও মনে হচ্ছে বেশি হয়ে গেল মনে হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। এখন আমি এই যে রান্নাটা নামিয়ে নিলাম। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।